বুধবার গোঘাটের হাজিপুরে টি লিটল ফ্লারিস একাডেমির উদ্যোগে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি সাধন বারিক, পুঁথি গবেষক ও শিক্ষারত্নপ্রাপ্ত প্রাক্তন শিক্ষক প্রদীপ গঙ্গোপাধ্যায়, কবি ও বাচিক শিল্পী উত্তম দত্ত, নেতাজি মহাবিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রাক্তন অধ্যাপক প্রণব দালাল এবং পদার্থবিজ্ঞান বিষয়ে প্রাক্তন শিক্ষক পিনাকি সেন। সারাদিন ধরে ছাত্রছাত্রী ও অভিভাবকদের নৃত্য, সঙ্গীত ও কবিতা আবৃত্তিতে অনুষ্ঠান প্রাঙ্গণ ছিল প্রাণবন্ত। বিদ্যালয়ের সঙ্গীত শিক্ষিকার মেলোডিকা বাদন ও সন্ধ্যায় অতিথি শিল্পীর গিটার বাদন বিশেষ আকর্ষণ ছিল। দুপুরে মধ্যাহ্নভোজ এবং সন্ধ্যায় চা ও ফুচকার ব্যবস্থা করা হয়। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দের আয়োজনে পায়েল পান, সুমনা দে ও প্রণব চট্টোপাধ্যায়ের পরিচালনায় এবং চৌধুরী আশিরুল হক ও চৌধুরী জাহিরুল হকের তত্ত্বাবধানে অনুষ্ঠানটি সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়। এতকাল নদী কূলে জাহালয়ে সিনু ভুলে, সকলে দিলাম তুলে থরে বিথরে। এখন আমার এলহ করুণা করে, ঠাই নাই ছোট সে তরি। আমারই সোনার ধানে গিয়েছে ভরি, শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে। শূন্য নদীর তীরে রহিনু পরি, যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। সহসা ফুলের তিতি তাকে জিজ্ঞাসা করলো, আপনি কে? আপ কौन है? বৃদ্ধ বললেন, INA। বুঝতে পারলেন না শব্দটি। আবার জিজ্ঞাসা করলেন, আপনার টিকিট কোথায়? টিকিট দিখাইয়ে। বৃদ্ধ আবারও বললেন, INA। আবারও বুঝতে পারলেন না। আর বুঝতে না পেরে রাষ্ট্রনায়করা যা করেন, কোনো দায়িত্ব নিলেন না, নিয়ে গেলেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। যাদের এই মানসিকতা আছে তাদের কাছে সশস্ত্র প্রধান ছাড়া কিছু নাই আমার কাছে। কারণ এরা মানুষ তৈরি করতে পারে, মানুষ তৈরি করার জন্য এটা করেছে। কিন্তু এই যে ছোট ছোট ছেলে মেয়েরা এখন পড়াশোনা করছে, বছর 20 আগে বা বছর 30 আগে যখন এরা পড়াশোনা করত বা আমাদের বেলায়, তখনকার ছেলে মেয়েদের সঙ্গে এখনকার ছেলে মেয়েদের অনেক পার্থক্য আছে, তারা পাল্টে গেছে। এইটা দেখা গেছে যে বিভিন্ন রকম যে জেনারেশন গ্যাপ আছে, 15 বছর 20 বছর ছাড়া ছাড়া হয়, একটা জেনারেশন গ্যাপে এক রকম হয়। যেমন যে ওয়াই জেনারেশন, মানে 80 সাল থেকে 97 সাল পর্যন্ত যারা জন্মগ্রহণ করেছে, তারা কিন্তু আধুনিক প্রযুক্তির সঙ্গে অভ্যস্ত হয়ে উঠেছে। আর 1997 থেকে 2010 সালের মধ্যে যারা জন্মগ্রহণ করেছে তাদেরকে জেনজি বলে বা জেনারেশন জেড বলে। এই সব ছেলে মেয়েদের সঙ্গে তার পরবর্তী ক্ষেত্রেও আবার পরিবর্তন হয়েছে। আমরা যদি লক্ষ্য করি, দেখবেন আমরা যেটা পুরাতন মানুষ, আমরা হচ্ছে আদিম যুগের মানুষ, যেন আমাদের সঙ্গে এই জেনারেশনের কোনো জিনিস মিলবে না। আমরা ভোরবেলা পড়েছি, ওরা রাত্রি 1টা 2টা 2:30 পর্যন্ত পড়ে, সকাল 8টা 9টাকে উঠতে চায় না। আমরা যে গান পছন্দ করি, এরা সেই গান পছন্দ করে না। আমরা চিঠি লিখি, এরা মেসেজ করে। আমরা বলি ওরা ছাড়াছাড়ি হয়ে গেছে, এরা বলে ওদের ব্রেকআপ হয়ে গেছে। এই কত শব্দের পরিবর্তন আমাদেরকে অ্যাডজাস্ট করতে হয়। পরীক্ষা দিয়ে যখন হল থেকে বেরোলে বন্ধু বান্ধব তো জিজ্ঞেস করে যে এই প্রশ্নটা কি লিখলি, ওই প্রশ্নটা কেমন লিখলি। ঠিক সেই রকম একটা ছড়া তোমাদের আমি শোনাই। ছড়াটার নাম পঞ্চভূত, 5টা ভূত।
অরুণ সরকারের লেখা। দুই বন্ধু পরীক্ষার শেষে জিজ্ঞেস করছে। যোগু বলল, পরীক্ষাটা কেমন দিলি? পঞ্চভূত কি কি লিখো, এই প্রশ্নটা লিখেছিলি? রঘু বলল, লিখবো কি ছাই, মানেটাই তো যায় না বোঝা। যোগু বলল, কি বলিস? এটা তো একদম সোজা। একটা ভূত ব্রহ্মদত্তী, একটা গোভূত, পেদনি একটা, তিনে হলো শাঁকচুন্নি চার। একটা পয়েন্ট ছেড়েই দিলাম, নম্বরটা তো 2। রঘু বলল, ছাড়লি কেন? আর একটা যে তুই। ভালো লেগেছে? তাই একটু হাততালি পাবো না? সব হিসাবে আমার এক ধরনের নতুন অনুভূতি, ছোটো ছোটো ছেলে মেয়ে এবং এখানকার যে ইমোশন, ভালোবাসা, সেইটা বেগার্স ডিসক্রিপশন যাকে বলা হয়, ভাষা আমি প্রকাশও করতে পারবো না। আমার ভীষণ ভীষণ ভালো লাগে। নমস্কার স্যার। নাম ডক্টর প্রণব কুমার দালাল। আমি এই পার্শ্ববর্তী একটি কলেজে, নেতাজি মহাবিদ্যালয় আরামবাগে আমি শিক্ষকতা করতাম এবং আজকে 15 বছর হলো রিটায়ার করেছি। তো এখানে এসে আবার একটা যেমন নতুন অভিজ্ঞতা হলো যে এই বাচ্চা বাচ্চা ছেলেমেয়েদের সঙ্গে এখানকার শিক্ষক শিক্ষিকাদেরও যেভাবে সম্পৃক্ত হতে দেখলাম, সেটা আমাকে বড়ই মুগ্ধ করেছে। সেটা আমার মনে থাকবে অনেকদিন। এবং এই ভালোবাসা শিক্ষকদের তরফ থেকে যদি থাকে, তাহলে আশা করি এই ছোট্ট যে অঙ্কুরটি এটি একদিন মহিবী হয়ে পরিণত হবে। এই আশা করে আমি সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি বক্তব্য শেষ করি। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা থানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।